হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং একটি ভালো সময় কাটাচ্ছো। চলো দেখে নিই তোমাদের মনে থাকা সেই ব্যক্তিটির কারেন্ট ফিলিংস। অবভিয়াসলি এক্স হতে পারে, নেক্সট হতে পারে, ক্রাশ হতে পারে, ইভেন নিজের পার্টনার, লাভ পার্টনার, ম্যারেজিয়াল পার্টনার, রেজিস্ট্রি ম্যারেজ পার্টনার, থার্ড পার্টি সিচুয়েশন পার্টনার, যে কোনো মেল ফিমেল সেম জেন্ডার সবাই দেখতে পারো। এবং এটা কালেকটিভ রিডিং, তো যার সাথে যতটুকুনি ম্যাচ করবে ততটুকুনি রাখবে, বাকিরা অন্যদের জন্য ছেড়ে দেবে। এই রিডিংটি এই রিডিংটি ক্লেম করবার জন্য অবশ্যই থ্যাংক ইউ ইউনিভার্স কমেন্ট সেকশনে লিখবে, না হলে এই জিনিসটি তো পুরোপুরি তোমাদের সাথে ম্যাচ করবে না। 30 to 40% ম্যাচ করে যাওয়াও ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ঠিক আছে? এটা যেহেতু জেনারেল রিডিং এবং টাইমলেস, যখন যেরকমভাবে দেখছো সেটা কিন্তু তোমার জন্য কার্যকরী হতে চলেছে। ওকে, আনঅ্যাপ্রিসিয়েটেড হতে পারে। তুমি যেই ধরনের প্রেম ভালোবাসা চাইছিলে, সে সেই ধরনের প্রেম ভালোবাসা চাইছিল না। সিচুয়েশনকে বোঝার চেষ্টা করবে। প্রত্যেকের আলাদা আলাদা পয়েন্ট অফ ভিউ থাকে, সেটা কিন্তু বুঝতে হবে। তোমার সাথে কানেকশন কোথাও না কোথাও ডেস্টাইন মনে করেনি। হতে পারে ডেস্টাইন কানেকশনই, বাট এই রিলেশনের যেভাবে পৌঁছাচ্ছিল সেটা হয়তো তোমার অপোজিট পার্টনার বুঝতে পারছিল না। ওকে, ডিসিশন মেকিংয়ের এর প্রবলেম আছে। আন্ডারস্ট্যান্ডিং, বর্তমানে যে পালিয়ে গিয়েছিল বা অন অ্যান্ড অফ সিচুয়েশনে রাখে বা নিজের ডিসিশন এমনভাবে থুপে দেয় যার ফলে তোমাকে দুঃখিত হতে হয়, সেখানে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ের পর্যায়ে আসতে চলেছে। ওকে, কিছু ক্ষমা তোমাকে করতে হবে, তবেই এই ব্যক্তি আগিয়ে আসতে পারবে। হতে পারে তোমার এনার্জেটিক্যালি বা তোমার অ্যাকশনে ইনি ক্ষমা বোধ করছে না। এই ব্যক্তিটির ফিজিক্যাল টাচ বা ইন্টিমেসির ইন্টেনশন থাকতে পারে। হতে পারে সেই ধরনের জিনিস সেই টাইমে একদম রাইট মোমেন্টে সেই ব্যক্তিটি পাচ্ছিল না, যার ফলে কমিটমেন্ট ইস্যু তৈরি হয়েছিল। উনি যে ধরনের ভালোবাসা এক্সপেক্ট করেছিল সেই ধরনের ভালোবাসা দিতে পারছিলেন না হয়তো। ইন্টিমেসি এনার প্রয়োজন হতে পারে, এইভাবেই উনি রেসিপিকেট করে থাকে। অন্য ভালোবাসার ক্ষেত্রেও উনি ওনার ভালোবাসার জীবনে ফিজিক্যাল টাচটাকে ইম্পর্ট্যান্ট দেয়। ওকে, দুটো জায়গায় হাত দেখতে পাচ্ছ তো, তো ফিজিক্যাল টাচ। আমি এখানে কিন্তু বলবো না যে বেড রিলেশনশিপ বা বেডরুম রিলেশনশিপ, এটা নয়। ইন্টিমেসি, কোথাও না ডিস্টেন্স তো আছে। ওকে, কিছু মিথ্যে কথাও বলেছে ইনি, এর জন্য পালাচ্ছে এবং ক্ষমাও চাইছে না। কারো কারোর জন্য বলবো ক্ষমা চাইছে না, ক্ষমা চাইতে হবে ভেবে পালাচ্ছে। ওকে, এবং কেউ কেউ কমিটমেন্ট ইস্যু আছে, কারো কারোর জন্য তো কমিটমেন্ট ইস্যু আছে। কনফিউজ কনফিউশন রয়েছে। এগুলোর কারণগুলো আমি দেখবো অবশ্যই ট্যারো কার্ড থেকে। বটম অফ দ্য ডেকে আনএক্সপেক্টেড আউটকাম। বর্তমান যেই সিচুয়েশনেই থাকো না কেন, এই ব্যক্তিটির প্ল্যানের বাইরে ছিল সেটা। কনফিউশন রয়েছে এই ব্যক্তির মাথার মধ্যে, যার জন্য কমিটমেন্ট দেয়নি, অনেস্টি নেই এই ব্যক্তির, পালিয়ে বেড়াচ্ছিল এবং উনি কমিটমেন্ট ইস্যুতে ভুগছে। এবং যারা ম্যারিটাল স্ট্যাটাসে রয়েছে তাদেরকে আমি বলবো, যা কিছু কমিটমেন্ট করেছে সেটা কিন্তু মাঝে মাঝেই ভাঙে। আর সেটার কারণ হচ্ছে উনি ওনার মতন করে ভালোবাসা ফিল করে না তোমার কাছ থেকে। তোমার বাণী, তোমার লজিক ওনার জন্য খাটে না। ওকে, ওই জন্য এটাকে ক্ল্যারিফিকেশন থ্যাংক ইউনিভার্স। উনি এর জন্য মনে করে যে তোমাকে অ্যাপ্রোচ করা ভুল হবে ভালোবাসার জন্য। এগুলো কার্ড আমি নেব না। ইনডিসাইসিভ কেন? ইনডিসাইসিভ। ওকে, ওনার কাছে মাল্টিপল, উনি এক তো দূরে আছে, ডিসিশন মেকিং করতে চাইছে, বাট কোথাও না কোথাও উনি ডিসাইড করে নিয়েছে যে এই রিলেশনে অনেক কিছু দিতে হবে। যারা রিলেশনশিপে আসুনি তাদের জন্য বলবো যে তোমাদের পার্টনার হয়তো ভেবেছে যে এই রিলেশনে অনেক কিছু দিতে হবে, সো দূরে থাকাই ভালো। আর যারা রিলেশনে আছো আর অন অ্যান্ড অফ সিচুয়েশনে আছো, তো তাদের পার্টনাররা হয়তো ভাবছে যে আমি এই রিলেশনে বহু কিছু দিয়েছি, আমি আর দিতেও পারবো না এবং আমি ডিসিশনও নিয়ে নিয়েছি, এভাবে যেভাবে চলছে সেভাবেই চলবে। ওকে, কেতুর ঘর তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, দান বা কোনো কিছু করতে পারো। ডগি রিলেটেড কোনো কিছু বা যে কোনো অরফান কোনো
জিনিস করতে পারো, এটা রেমেডি হিসাবে ধরে নিতে পারো। ওকে, তুমি কেউ কেউ স্পিরিচুয়াল পথে হাঁটছে এবং কেউ কেউ নিজেকে বাউন্ডারি সেট করেছে এবং ইনটিউশন গ্যাদার করছে, রাস্তা খুঁজছে কিভাবে আসবে, বাট নিজে কোথাও রাস্তা হারিয়ে ফেলেছিল আগেই। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো তারা কারণটা জানতে পারছো এবার। উনি কিন্তু নিজের মধ্যেই নিজের উত্তর খুঁজছে, উনি জানে না কি করবে, এত বিষয়ে ঘেটে থাকলে তো হবেই। তোমাদের যেটা ইন্টিমেসি প্রবলেম ছিল সেটা কিন্তু আউটকাম দেখতে পাবে খুব তাড়াতাড়ি। সাথে আরেকটি জিনিস দেখতে পাবে, সেটা হচ্ছে এই ব্যক্তিটির মধ্যে কোনো রকম অ্যাকশন দেখতে পারো। সেই ব্যক্তিটি এসে কিছু ইয়েস ওভার থিঙ্কিং করছে, কেউ অনেস্টির সাথে কাজ করেনি এবং এই ব্যক্তিটির হার্ট হিলিংয়ের দরকার, এবং রাত রাত ভোর জাগছে, কেউ কেউ অসুস্থ আছে। ক্ষমা চাইবে, হাসি খুশি জীবনের জন্যই ক্ষমা চাইতে হবে এই ব্যক্তিটিকে। ডিভাইন এটাই তোমার গাইড করছে ওনাকে। ইয়েস, ইনটিউশন। যে রানার ছিল সে ইনটিউশন আসছে যে এই বিষয়ে কাজ করতে হবে, এবং বটম অফ দ্য ডেকে এখানে কিন্তু সরি অ্যাপোলজি, সরির ওপরে কাজ করতে হবে, মানে যেই বিষয়ে সরি চেয়েছে সেটা ফিজিক্যালি সেটাকে কাজ করে দেখাতে হবে। এবং এই ব্যক্তিটিকে ডিভাইন গাইডেন্স পাঠানো হচ্ছে যে রান করে কাজ দেখিয়ে কিচ্ছু হবে না। বেসিক্যালি ইমোশনালি যারা আনঅ্যাভেলেবেল থাকে তাদের কাজের জন্য কিন্তু বেশি দিনের সাকসেস থাকে না, সাকসেস খুব কষ্ট করে আসে বাট সাকসেস থাকে না। ওকে, বড় রকমের টাকা পয়সার কোনো প্রবলেম ছিল এই ব্যক্তিটির মধ্যে, টাকা পয়সার কোনো রকম কমিটমেন্ট আছে, সংসার হ্যাপি, মানে ওনার একটা দায়িত্ব আছে, সংসার বড় হোক ছোট হোক, বাবা মা থাকুক ভাই বোন থাকুক হোয়াট এভার, ওনার কোনো রেসপন্সিবিলিটি, একা চাইল্ডও হতে পারে বা উনি বড় বা সামর্থ্যযোগ্য, দ্যাট ইজ ওয়াই ওনার একটা। এবং তোমাদের মধ্যেও কারো কারোর জন্য বলবো আগামী সময় তোমার সাথে একটা হায়ার কমিটমেন্ট, রেজিস্ট্রি ম্যারেজ পর্যন্ত যেতে পারে বা লং টাইম কমিটমেন্ট আসতে পারে, কমিটমেন্ট এখানে দেখতে পাচ্ছি। কোনো সম্পর্কে ব্যাকস্ট্যাব হয়েছে এই ব্যক্তিটি এবং মাল্টিপল টাইমে ব্যাকস্ট্যাব হয়েছে, সেখান থেকে কমিটমেন্ট থেকে ভেঙে এই ব্যক্তিটির এক্স থাকতে পারে, যার জন্য এই রিলেশনশিপে কমিটমেন্ট আসেনি, যারা দেখছো তারা। ইয়েস, লাইট ফ্লিকারিং। তো সেই জন্য কমিটমেন্ট আসেনি এবং বর্তমানে সেই রিলেশনশিপ থেকে বেরিয়ে কারো কারোর জন্য থার্ড পার্টি সিচুয়েশন, এবং কারো কারোর জন্য আমি বলবো রিলেশন ভাঙতে ভাঙতেও রয়ে গেছে বা ভেঙে যাওয়ার একদম শেষ মুহূর্তে উনি ফিল করছে, যার জন্য উনি কিন্তু কমিটমেন্ট এবং বড় রকমের এক্সের কথা বলেছি তো, এক্স দুবার এক্স কনফার্ম, উনি এক্সকে নিয়ে কনফিউজ, নিজের চেঞ্জেস নিয়ে কনফিউজ, এটা যদি নতুন রিলেশনশিপ হয়ে থাকে সেটা নিয়ে কনফিউজ, থার্ড পার্টি সিচুয়েশন হয়ে থাকে তো থার্ড পার্টি নিয়ে কনফিউজ, উনি জাস্ট কনফিউজ, প্রচণ্ডভাবে কনফিউজ, বিকজ ওনার মধ্যে কিছু চেঞ্জ ডিভাইনই চাইছে যে ওনার মধ্যে চেঞ্জ আসুক, এবং কিছু তো হিডেন রয়েছে এক্স সংক্রান্ত, রিলেশনশিপ সংক্রান্ত, ওনার ফ্যামিলি সংক্রান্ত, ঠিক আছে। এটার ইনফরমেশন ওনার পেট থেকেই বার করা যেতে পারে, একমাত্র আনএক্সপেক্টেড আউটকাম আমি সেটাই বলছিলাম। যারা বিবাহিত দেখছো তারা প্লিজ নিজের পার্টনারদের কাছ থেকে আন্ডারস্ট্যান্ডিং আসো, দেন এক্সপেক্ট করো উনি যেন ওপেন আপ হয়, বিকজ ওনার হার্ট চাকরা ব্লক আছে। উনি আউটকাম আনতে তো চাইছে, উনি রিলেশনশিপে তো গ্রো করতে চাইছে, বাট ওনার কোনো পাস্ট আছে যেটা থেকে উনি মুভ অন করেনি, দ্যাট ইজ ওয়াই রিলেশনশিপে সেইভাবে গ্রোথ তোমরা দেখতে পাওনি পরিষ্কার। আর যারা রিলেশনশিপে আছো তাদেরকে আমি বলবো পাস্টের কোনো ইস্যু রয়েছে বা এক্স মানে আসে যায় মাল্টিপল টাইমে লোকটিকে ব্যাক স্ট্যাপ করে, মেল ফিমেল যাই হোক, এই রিলেটেড জায়গাটা ওনার হিলিংয়ের দরকার, সেটা হিলিং প্রোভাইড করা হলে পরে অবশ্যই ইনি ভালো অবস্থায় আসতে পারে। আর যারা থার্ড পার্টি রিলেটেড ইস্যুতে আছো, থার্ড পার্টি মেবি এদের ফ্যামিলি মেম্বার হতে পারে কোনো রকম এক্স, এর কোনো রকম ব্যাকস্ট্যাব ওনার মনে পড়ে যায়, এবং থার্ড পার্টির কথা বললাম তো, কোনো রকম সিঙ্গেল সেপারেটেড কাজের জায়গায় কামব্যাক হয়েছে ওনার লাইফে। ওকে, যার জন্য তোমাদের সম্পর্কে এই দশা। টাইমিং ওরাকেল থেকে দেখে নিই তোমাদের জন্য কবে এই রিলেশনশিপ ভালো, যারা নো কন্ট্যাক্টে আছো কল রিসিভ করতে পারো বা দেখা করতে পারো, বা কোন সময় থেকে তোমরা ভালো টাইম, কিছু আনএক্সপেক্টেড আউটকাম আসছে রিলেশনশিপে নাড়া লাগানোর জন্য, এবং কিছু জিনিসের টাকা পয়সা লেনদেনও হয়েছে কারো কারোর জন্য থার্ড পার্টি সিচুয়েশনে, বা কারো কারোর জন্য আগেই হয়ে গিয়েছে এবং বর্তমানে হয়তো প্রকাশ্যে আসবে।
টাওয়ার কার্ডটা প্রকাশের কথাও বলে, তো কিছু তো প্রকাশ্যে আসবে, যেটা আমি বটম অফ দ্য ডেকে মুন দেখিয়েছিলাম, তো হিডেন ছিল, সেটা কিন্তু প্রকাশ্যে আসবে। আর উনি চেষ্টা করবে হাইড করবার। কি বললাম, হতে পারে তোমাদের পার্টনার ভীষণ ইগোয়েস্টিক, এরিস হতে পারে। উনি কোনো ভীষণ অর্থোডক্স মেন্টালিটির এবং নিজেকে ভীষণ সুপিরিয়ার মনে করে। লিডারশিপ কোয়ালিটি অবভিয়াসলি সুপিরিয়ার লিডারশিপ কোয়ালিটি, নিজের কাজের জায়গা এবং নিজের কি বলবো পজিটিভ দিক অনেক কিছু আছে, কিন্তু নেগেটিভ দিকেও ভরে ভরে আছে। এই লোকটির দায়িত্ব অনেক, হতে পারে বয়স যাই হোক 20 হোক বা 80 হোক, ওনার দায়িত্ব আছে। ওকে, এই সময়ের মধ্যে তোমরা ভালো কিছু এক্সপেক্ট করতে পারো। ওকে, নো টাইম indicated but things will be in your favor, wheel of fortune। আর কি বলবো, স্যাজিটেরিয়াস এনার্জি, এটা স্যাজিটেরিয়াস মান্থ চলছে, তো তোমার জন্য এই মাসটা তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট হতে পারে, একটা আউটকাম উইন উইন সিচুয়েশন পাবে। নভেম্বর মাসটা ইম্পর্ট্যান্ট হতে পারে, গিয়েছে, নভেম্বর মাস ইম্পর্ট্যান্ট, বা আগামী নভেম্বরে তোমাদের ইম্পর্ট্যান্ট। এবং স্করপিও সাইনের সাথে তোমাদের কোনো হতে পারে তোমার পার্টনার বা তুমি বা যে কোনো রকমের এক্সটার্নাল ফ্যাক্টর যেটা রয়েছে, যারা বাইরে থেকে এসে ভীষণ নাক নাক গলায়, তারা হচ্ছে কোনো রকম নভেম্বর বন্ড বা কোনো রকম স্যাজিটেরিয়াস এনার্জি, স্যাজিটেরিয়াস না সরি স্করপিও এনার্জি। তো বৃশ্চিক রাশির সাথে কোনো রকম যোগাযোগ আছে তোমাদের, ধনু রাশি আর মেষ মেষ রাশির সাথে অক্টোবর মাস। তো লিব্রাও হতে পারো তোমরা কেউ কেউ। তো লিব্রা হোক বা যাই হোক, অক্টোবর নভেম্বর এই দুটো ইম্পর্টেন্ট আগামী বছরের, কারো কারোর জন্য মার্চ। তো মীন রাশির সাথেও ইম্পর্টেন্ট হতে পারে এটা। কালেকটিভের এনার্জি, যার সাথে যতটুকুনি ম্যাচ করবে ততটুকুনি রাখবে, বাকিরা অন্যদের জন্য ছেড়ে দেবে। আর এঞ্জেলিক গাইডেন্স আমি একটু নেব, যে তোমাদের কি করা উচিত। এগুলো তো বুঝতে পারলাম, কিন্তু এঞ্জেলিক গাইডেন্সে একটা জিনিস দেখতে চাই। মেডিটেশন বিং অ্যান্সার, রিকভার, হেলথ যাদের ইস্যু তৈরি হয়েছিল, হেলথ ইস্যু ঠিক হয়ে যাবে আজকের দিনে। রিকভার, মেডিটেশন করো আজকে বসে, অ্যান্সার পেয়ে যাবে। এমনি আমি দেখতে পাচ্ছি আউটকাম আসবে, কিছু বাইরে প্রকাশ্যে আসবে, যেটা এতদিন অন্ধকারে ছিল। সম্ভাব্য তোমাদের রিলেশনশিপের ট্রুথ রিভিল হবে থার্ড পার্টির কাছে, যে ইয়েস তোমার পার্টনার তোমাকে সিলেক্ট করতে চলেছে, আদারওয়াইজ তোমার কাছে রিভিল হবে রিলেশনশিপ কেন কেন ব্রেকআপের দিকে গড়াচ্ছে। ইয়েস, ব্রেকআপ হবে না, ব্রেকআপের দিকে গড়াচ্ছের মধ্যেই নো কার্ডটা এসছে। তো থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে, কার্ড, ওকে, পিসফুল রেজলিউশন আসছে। ক্ষমা করে দিয়ে আবার রিলেশনশিপে নতুন করে যারা একবার পালিয়ে গিয়েছিল অন অ্যান্ড অফ সিচুয়েশন, তো পিসফুল রেজলিউশন আসছে, আউটকাম কিছু তো ভালো আসছে। লুক ফর এ সাইন এবং ফরগিভনেস, ক্ষমা চেয়ে কোনো রকম ভালো দিকে পিসফুল রেজলিউশনের দিকে আসতে চলেছে। তো আমার এই রিডিংটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবে, যাতে এই ধরনের ডিটেল রিডিং তোমাদের পেতে পারো। শর্ট রিডিংও আসবে, শর্ট রিডিংয়ের জন্য একটু অপেক্ষা করতে হবে। তোমাদের অবশ্যই বলবো কমেন্ট সেকশনে থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে পারো। কেন লিখতে পারো? বিকজ কেতুর সংখ্যাটা তোমাদেরকে বারবার বারবার আমি দেখতে পাচ্ছি 7 7 7 অনেকবার রিপিটেড হয়েছে। তো কিছু জিনিস তোমরা নিজেদের মধ্যে চেঞ্জ না আনলে ঈশ্বরও তোমাদের সিচুয়েশনে চেঞ্জ আনবে না। ডিভাইন এটাই করে, গিভ অ্যান্ড টেক, উনি খুব ভালো বোঝে। কর্মা যারা বিলিভ করো, যারা কার্মিক জিনিসগুলোকে এখনো পর্যন্ত ডিল করছো, যারা রিউনাইটেড হতে চাইছো, তো তারা কিছু থ্যাংক ইউ ইউনিভার্স, ইউনিভার্সের প্রতি গ্র্যাটিটিউড শো করো। ওকে, তো যার সাথে যতটুকুনি রেজোনেট করবে তারা ততটুকুনি রাখবে, বাকিরা অন্যদের জন্য ছেড়ে দেবে। আজকের জন্য বাই।